বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে বিদেশি মুসল্লির সংখ্যা প্রতিদিন বাড়ছে। এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন ৪৯ দেশের হাজারেরও বেশি বিদেশি মুসল্লি। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন ফজরের নামাজের পর বয়ান করেছেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ, তর্জমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। সারাদিনই খিত্তায় খিত্তায় চলে ফজিলত ও আদব সম্পর্কে বয়ান ও তালিম। জোহরের নামাজের পর বয়ান করেন আরব মেহমানরা, তর্জমা করেন মাওলানা মুস্তফা খলিল। আসরের নামাজের পর ময়দানের বয়ান মঞ্চে হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমায় অংশ নিয়ে খুশি দেশি বিদেশি মুসল্লিরা। मैं नेपाल से हूँ, मैं यहाँ पढ़ता हूँ, स्टडी कर रहा हूँ। विश्व इज्तिमा फर्स्ट टाइम अटेंड किया हूँ, बहुत अच्छा लग रहा। अच्छा इज्तिमा हुआ, अल्लाह का शुक्र है। और इज्तिमा के हक़ में पूरे आलम के लिए दुआ हो रही है कि अल्लाह इज्तिमा को कबूल करके पूरे आलम को हिदायत के फरमा दे। अल्लाह हम तभी दुआ माँ इंशाल्लाह सही लंगे हम काम करके आए इंशाल्लाह। জাতিগত অথবা গোষ্ঠীগত সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, মাযহাবগত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন একতাবদ্ধ হই। আগামীকাল আখিরি মোনাজাতের সমস্ত প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 4টি জায়গায় ডেস্টিনি মাঠ, টিএনটি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলো থেকে গাড়িতে উঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না। বিশ্ব ইজতেমায় আজ আরও একজন মুসল্লির মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 3 জনে দাঁড়িয়েছে। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার 58তম আসর। ইলিয়াস কমল, মাই টিভি।